আমরা বাসায় আসলে আম্মু অনেক বেশি রান্নাবান্নার প্যারা নেয়, এত আসলে দরকার নেই। তারপরেও আম্মু প্রতিদিন 3-4 পদ রান্না করে। আজকেও সেরকম 3-4 পদ রান্না করেছিল। সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু সেলাই মেশিনে বসে আছে, মাহিরার জন্য কিউট কিউট কতগুলো প্যান্ট বানিয়েছে। মেশিনে কাজ করতে গিয়ে সকালবেলা নাস্তাটা আমি রেডি করতে পারিনি, তো বললাম ভাত আর খাবো না, আমরা আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসি। এই কারণে হোটেলে গিয়ে একটু রুটি ভাজি নিয়ে এসেছিলাম। আর এরপরে আম্মু দুপুরের জন্য আয়োজন শুরু করেছে, কি রান্না করবে আজকে সেগুলোই গুছিয়ে নিচ্ছে। তো আগে হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিচ্ছে, ডালটা প্রেসার কুকারে রান্না করে আম্মু। এই কারণে সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার সিটি দিয়ে দিবে 3-4টা। আর ইলিশ মাছ ভাজি করবে, তো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আম্মু আবার একটা ঝোল রান্না করছে। হাতে মাখিয়ে এই ঝোলটা রান্না করা হয় আর খেতে কিন্তু খুব স্বাদ হয়, আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে। ইলিশ মাছের মাথার লেজটা দেখা যায় যে ভাজলে সেরকম একটা খাওয়া হয় না, এ কারণে এভাবে করেই এটা রান্না করা হয়। আবার মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছে, আর মিষ্টি কুমড়াটা নীলা ভাজি করছিল। ও বাসায় নাকি অনেক মজা করে মিষ্টি কুমড়া ভাজি করে, তো বললাম যে বাসার মতো করে আজকে আমাদের রান্না করে খাওয়াও। আমার পার্সোনালি মিষ্টি কুমড়া ভাজিটা খুব ভালো লাগে, যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি হয় তাহলে, আর মিষ্টি না হলে সেরকম একটা খেতে স্বাদ লাগে না। তো যাই হোক, 2টা তেজপাতা দিয়েছে আর অনেকটা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছে, আগে থেকে সিদ্ধ করা ছিল মিষ্টি কুমড়াগুলো, দেখতেই তো পেরেছেন আগে থেকে সিদ্ধ করে রেখেছিল যে। আর এরপরে নামানোর আগে দিয়ে একটু চিনি দিয়েছে। তো মিষ্টি কুমড়া ভাজির পরে ঝোলটা বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার আম্মু তো সবকিছু ইন্ডাকশনে রান্না করে, কারণ নতুন বাসায় আসার পরে আম্মুর চুলায় জালটা খুব কম আর এত কম জালে অনেক সময় ধরে রান্না করতে হয়, এই কারণে আম্মু ইন্ডাকশনে রান্না করে। তো ইলিশ মাছের মাথার ভেতরে কিন্তু বেগুন দিয়ে ঝোলটা রান্না করে নিয়েছে। আর এখন ইলিশ মাছ ভাজি করবে। মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আর এর মধ্যে নাবিল আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে, দুপুরবেলার নাস্তা আর কি। আগের দিন সিঙ্গারা সমুচা খেয়েছিলাম, খুব মজা লেগেছিল, এই কারণে আজকে আবার নাবিল এনে দিয়েছে। এইখানে যে কয়দিন আছি 2-3 দিন পরই এটা খাবো। বাসায় গেলে তো এটা আমি খুবই মিস করব, কারণ বাসার কাছে কোনো হোটেল নেই, আর সব হোটেলের সমুচা সিঙ্গারা কিন্তু মজাও লাগে না। তো যাই হোক, আম্মু ইলিশ মাছের সাথে কিছু বেগুনও ভেজে নিয়েছে। বেগুন ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের সাথে। আর আমরা তো সব ভাজা মাছের সাথে পেঁয়াজ মরিচ আলাদা করে ভেজে খাই, এই কারণে ফ্রাইং প্যানের ভেতরে পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েছে। আর এখন এটা সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হবে। আপনাদের সাথে আজকে একটা মজার কথা শেয়ার করি। আমার আম্মু নাকি ছোটোবেলায় ইলিশ মাছ খেত না, কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা নাকি আমার পছন্দ ছিল না। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর আম্মুর টেস্টটা চেঞ্জ হয়েছে, তারপর থেকে ইলিশ মাছ খায়, তাও খুব বেশি খায় না, শুধু দেখলে কিনেই রাখে আমাদের জন্য। যাই হোক, আম্মুর ইলিশ মাছ ভাজি করাও শেষ, আর এখন একটু মুরগির মাংস রান্না করবে। তো কড়াইতে তেল দিয়ে আগে কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছে। আর এরপরে 2টা শুকনো মরিচ দিয়েছে, আর আস্ত জিরা আর পেঁয়াজ দিয়ে এবার ভালো করে ভেজে নিয়েছে। কিছুক্ষণ ভাজার পরে হলুদের গুঁড়া দিয়েছে, মরিচের গুঁড়া দিয়েছে, ধনিয়া গুঁড়া দিয়েছে। বাসায় আবার ধনিয়ার গুঁড়াটা আমি খাই না, আবার এরকম আস্ত জিরাও দেওয়া হয় না। তো আম্মুকে দেখলাম এভাবে করে রান্না করতে। শেখার তো আসলে কোনো শেষ নেই, এক একজন এক একভাবে রান্না করে, আর স্বাদও কিন্তু আলাদা আলাদাই হয়। তো সবসময় একভাবে রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করেও খেয়ে দেখা উচিত, এতে স্বাদেরও পরিবর্তন হয় আর ভিন্নভাবে রান্না করে খাওয়ার একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আম্মু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর আজকে দেখলাম আম্মু মশলা কষানোর সময় একটু কাঁচামরিচ বাটা দিয়েছে। তো মশলাটা কষানোর পরে মাংস দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে। আর এরপরে একটু কচু দিয়েছে। আজকে কচু দিয়েই মুরগির মাংসটা রান্না করা হবে। আপনারা কি কেউ কচু দিয়ে মুরগির মাংস রান্না করে খান? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আম্মু এর ভেতরে ছোট ছোট আলুও দিয়েছিল, ওই ছোট আলুগুলো কিন্তু খেতে বেশি ভালোই লাগে। তো মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলের পানি দিয়ে ভালো করে ঢেকে রেখেছে। আর এরপরে আম্মু ভাত বসাবে। আর ভাত তো আমি আগের দিন বলেছি আম্মু প্রেসার কুকারে রান্না করে, যারা গ্যাস সাশ্রয় করতে চান তারা কিন্তু প্রেসার কুকারে ভাত রান্না করতে পারেন এভাবে। যে কয় পর চাল দেওয়া হয় তার ডাবল পানি দিতে হয়, এরপর 2টো সিটি উঠিয়ে নিলে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে রান্না হয়ে যায়। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু আইসক্রিম খেয়েছি, কারণ ভাত খাওয়ার পর আমাদের সবসময় মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।